এ যেন উলটপুরাণ। তৃণমূলের পাশে সিপিএম। দুর্গাপুরের বুদবুদের কোটা অঞ্চলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। অভিযোগ, বুদবুদের কোটা রেলগেট থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বেহাল রাস্তা সংস্কারের দাবি তোলে বাসিন্দারা। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু বিজেপির অভিযোগ, কোটা শিল্প তালুকে থাকা কারখানাগুলি তাদের সিএসআর এর টাকা দিয়ে তৈরি করেছে। অন্যদিকে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে কোটা গ্রাম পঞ্চায়েত নিজস্ব ফান্ড থেকে প্রায় ২০ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। সম্প্রতি একই রাস্তা সংস্কারের নাম করে প্রায় ২২ লক্ষ টাকা টেন্ডারও করে দিয়েছে। কিভাবে একই রাস্তা সংস্কারের জন্য এতবার টাকা বরাদ্দ হয়ে গেল, যা পূর্ব বর্ধমানের জেলা শাসককে লিখিত অভিযোগ দায়ের বিজেপি নেতৃত্বের। ফান্ডের কাছ থেকে, কারো কাছ থেকে সিমেন্ট, কারো কাছ থেকে টাকা এটা নেওয়া হয়েছে, আমরা শুনেছি, এবং কে কত টাকা দিয়েছে সেটা কাউকে জানানো হয়নি। তারপর আবার ২২ লক্ষ টাকার একটা টেন্ডার করা হয়েছে। সেই টেন্ডারের পরে কি হলো, সেই টাকাটা কারা খাবে? দুর্নীতি, এবং এই জালিয়াত দুর্নীতি, তৃণমূল বাণিজ্য দুর্নীতি। এরা দুর্নীতি নিত্য নতুন ফন্দি আটে, নিত্য নতুন কায়দা, এরা নতুন নতুন ধরনের ফন্দি করে। কোনো দুর্নীতি হয়নি, তদন্ত করে দেখা হোক, দাবি কোটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মণ্ডলের। দেখুন, আমার পঞ্চায়েত হচ্ছে গ্রামের পরিশ্রমমূলক জায়গা। আমরা যা করি সব দলকে পার্টিসিপেট করি, বিজেপি, সিপিএম সবাইকে ডেকেছি, আমার দলের লোক ছিল, সবাইকে ডেকে রাস্তা আমরা করেছি। বিজেপি অভিযোগ করছে দেখে করবো, ওদের তো উন্নয়নটা কি জিনিস জানেই না, উন্নয়ন বোঝেই না। দেখান, এতগুলো বছর বিজেপি আছে, একটা কিছু দেখান, টুয়েল বসাইছে বিজেপি থেকে। এদিকে ঘাসফুল শিবিরে পাশে দাঁড়িয়েছে সিপিএম। গেরুয়া শিবিরকে পাল্টাতো সিপিআইএম নেতা কোহিনুর গঙ্গোপাধ্যায়। বিজেপির সেই মিটিংয়ে ছিল, তাদের নেতা এখনো পর্যন্ত আছে অশোক মালাকার, সে হচ্ছে বিজেপির, তাই নাকি? আর মিটিং যখন ডাকা হয়েছিল অল পার্টি, সেখানে বিজেপিও তার অংশগ্রহণ ছিল। এবার তাহলে সেই মিটিং বারবার ডাকা হচ্ছে, তারা যদি অংশগ্রহণ করেও যদি বিরোধিতা করে, এখানে আমি কি বলতে পারি? অতএব যে কোনো উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করব, কিন্তু স্বচ্ছতাটা বজায় রেখে। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগেই শাসক বিরোধী তরজা তুঙ্গে। তবে এবার অন্য খেল দেখল বুদবুদবাসী। তৃণমূলের পাশে গিয়ে দাঁড়ালো সিপিএম। তবে কি ভোটের আগে জোট বাঁধল সিপিএম তৃণমূল? বুদবুদের কোটা অঞ্চলের যিনি কোটা পঞ্চায়েতে যিনি উপপ্রধান রয়েছেন, তিনি বলছেন বিজেপি ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে এই সমস্ত অভিযোগগুলোকে আনছেন এবং বাজার গরম করার চেষ্টা করছেন। আদপে এই রাস্তা নির্মাণে কোনো রকম দুর্নীতি হয়নি। দুর্গাপুরের বুদবুদ থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।